হাসিনা পরবর্তী অন্তর্বর্তী সরকারের বাংলাদেশে কট্টরপন্থী মৌলবাদীদের ভারত বিরোধী বক্তৃতা রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই সব উস্কানিমূলক বক্তব্য শুনেও ইউনূস প্রশাসন যদিও কোনো ব্যবস্থা নেয়নি বলেই খবর। এবার একজন মৌলানার মুখে শোনা গেল যুদ্ধের শঙ্কা। তিনি মঞ্চে তার ভাষণে বলেছেন যুদ্ধের শঙ্কার কথা, তবে সরাসরি ভারতের নাম উল্লেখ না করলেও তার লক্ষ্য যে সরাসরি ভারতই ছিল তা স্পষ্ট হয়েছে। তিনি বলেছেন পরিস্থিতি যা হয়েছে তাতে আপনারা ভোটের জন্য প্রস্তুত হন, তবে ভোটের জন্য 50% প্রস্তুতি নিলে যুদ্ধের জন্য 100% প্রস্তুতি নিন। তার মতে যা পরিস্থিতি যে কোনো দিন যুদ্ধ লেগে যেতে পারে। এর প্রস্তুতি নিয়ে বলতে গিয়ে তিনি বলেছেন যুদ্ধ আমরা কেউ চাই না, তবে যুদ্ধের আশঙ্কায় প্রস্তুতি নিতে তো কোনো আপত্তি নেই। মাটির নিচে বাংকার বানানোর পরামর্শ দিয়েছেন তিনি। চট্টগ্রামে মাটির নিচে বাংকার বানানোর অনুকূল পরিবেশ রয়েছে বলেও জানান তিনি এটাও জানান মাটির 100 মিটারের মধ্যে জল থাকলে মাটির নিচে দিব্যি থাকা যায়, কোনো অসুবিধে হয় না। আমরা বলছি বাংলাদেশের মৌলবাদী হুজুর মুফতি কাজী ইব্রাহিমের কথা। তিনি চট্টগ্রামে একটা সভায় এই মন্তব্য করেছেন। যুদ্ধের জন্য প্রস্তুতি নেবার পরামর্শ দিয়ে আদতে যুদ্ধের আহ্বানই করে দিলেন এই মৌলানা, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল। কি বলেছেন মুফতি কাজী ইব্রাহিম, আসুন শুনি। 5ই আগস্টের স্টাইলে আন্দোলনগুলো করবেন, নির্বাচনের প্রস্তুতি নেন, কিন্তু নির্বাচনের প্রস্তুতি যদি নেন 50%, যুদ্ধের প্রস্তুতি নিতে হবে 100%। কোনটা যে আগে আসবে? নির্বাচন আগে আসবে না যুদ্ধটা আগে আসবে? লক্ষণ কি বলে? লক্ষণটা ওই রকম। বিশ্ব এখন অনিরাপদ, বিশ্ব এখন অনিরাপদ। ইউক্রেন রাশিয়ার কথা অলরেডি পার্শ্ববর্তী দেশ থেকে বলাই হয়েছে যে তোমরা সৈনিকরা ওইদিকে তাকাও। যে রাশিয়া বলেছিল যে অমুক এলাকায় তো আমার লোক আছে, ওদেরকে রক্ষা করতে হবে বলে দিয়েছে মেরে। বাংলাদেশ নিয়ে তো এমন গল্প চলছে কিনা? চলছে। অতএব যুদ্ধের প্রস্তুতি মানে কি? আমি বলেছি মাটির নিচে যাইতে। ঘর বাড়ি উপরে বহু তুলেছেন, এইবারে কিছু মাটির নিচে বানান। নুআইম ইবনে হাম্মাদের কিতাবুল ফিতান বইতে আছে একটা যুগ আসবে তোমরা যাহরুল বাতনুল আরদি খায়রুল লাকুম মিন যাহরিহা, তখন পৃথিবীর উপর থেকে পৃথিবীর নিচটা তোমাদের জন্য বেশি নিরাপদ হবে। আল্লাহু আকবার। মধ্যপ্রাচ্যের যুদ্ধে দেখছেন না, যদি ভিতরে না যাইতো ওরা অস্তিত্ব থাকতো, ওই পোলাপানগুলি ভেতরে চলে গেছে। আল্লাহ তাদেরকে বুদ্ধি দিয়েছে, তারা ওই হাদিসা অনুসারে কিন্তু মাটির নিচে চলে গেছে। চিটাগাঙের সেই সুযোগ আছে না নাই? বহুত আছে। মাটির নিচে চলে যান। এই কথাগুলি আমি একটা ওয়াজ হিসেবে বলতেছি না আপনাদেরকে। আমি মনে করবেন যে এই লোকটা একটা কমান্ডার, আমি কমান্ড করে যাচ্ছি, কমান্ড করে যাচ্ছি আপনাদেরকে। মাটির নিচে বানান যেমনে পারেন, মাটির নিচে বাংকার বানান। সব রাষ্ট্র বানাইতেছে, পারমাণবিক যুদ্ধ আসলে মাটির নিচে না গেলে বাঁচতেই তো পারবেন না। মাটির নিচে পানি থাকলে মানুষ বাঁচে। মাটির নিচে কূপ যদি 100 হাত গভীর হয় আর কূপের নিচে যদি পানি থাকে, আপনি 100 হাত নিচে বাঁচতে পারবেন, কারণ পানিটা তো অক্সিজেন। পানির মধ্যে কি থাকে? অক্সিজেন থাকে। ইউসুফ আলাইহিস সালামকে কূপে যখন ফেলে দিয়েছে, উনি বেঁচে ছিলেন না মরে গেছিলেন? পরিবর্তনটা হয়েছে রে ভাই। এটা 5ই আগস্টে একটা পরিবর্তন হয় নাই, একদিনের পরিবর্তন হয় নাই, 100 বছরের পরিবর্তন হয়েছে। একদিনে 100 বছরের পরিবর্তন হয়ে গেছে। দিল পরিবর্তন হয়ে গেছে মানুষ। যেখানে যাই, যে অফিসে যাই, অফিসাররা দাঁড়িয়ে সম্মান করে। তো বুঝি এটা তো হওয়ার কথা ছিল না। তাহলে এটা তো 5ই আগস্টে একদিনের পরিবর্তনটা হয় নাই, বা আগস্ট জুলাই শুধু 2 মাসের পরিবর্তনটা হয় না, একটা শতাব্দীর পরিবর্তন হয়েছে। আল্লাহু আকবার। তাকবীর দাও না রে ভাই। বিপদ আসার আগে বিপদ বুঝতে হয়। প্রস্তুতি নিলে কি কোনো সমস্যা? সমস্যা না। প্রস্তুতি আমরা নিতেই পারি। আমরা যুদ্ধ চাই না। আমরা কি যুদ্ধ চাই? আমরা যুদ্ধ চাই না। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি
আল্লাহর কাছে নিরাপত্তা চাও। কি চাও? নিরাপত্তা চাও। আল্লাহর কাছে কখনো যুদ্ধ চাইও না, কিন্তু যুদ্ধ এসে পড়লে কাপুরুষ হইও না। যুদ্ধ এসে পড়লে সর্বশক্তি দিয়ে মোকাবেলা করবে, ঠিক না? প্রিয় ভাইয়েরা, তো আপনাদেরকে কিছু আধ্যাত্মিক ঈমানি শক্তি আপনাদেরকে নিতে হবে। এই পৃথিবীতে সকল শক্তির উৎসকে ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, শক্তি পুরোটাই কার? আল্লাহ। 5ই আগস্ট আপনারা দেখেছেন, শক্তি পুরোটা কার? আল্লাহ। সব পুলিশ কার পক্ষে ছিল? সরকারের, ফ্যাসিবাদের পক্ষে ছিল। র্যাব কার পক্ষে ছিল? সৈনিকরা, সচিবরা, পার্শ্ববর্তী বিশাল দেশ, ভিতরের আমলা কামলা যা আছে সব তাদের পক্ষে। আল্লাহু আকবার। ফুলাফান গেছে কোটার জন্য, ওরা গোটা দেশের জন্য তো যায় নাই, ওরা গেছে কিসের জন্য? কোটার জন্য। আল্লাহ কয়, তোরা কোটার জন্য আসছিস, আমি গোটাটা দিয়ে দিচ্ছি তো ওদেরকে, রাখ। তোদের শক্তিতে তোরা কোটা পর্যন্ত যাইতে পারবি, এর বেশি যাইতে পারবি না, কিন্তু আমার শক্তিতে আমি গোটা পর্যন্ত। আল্লাহু আকবার। وَتَوَدُّونَ أَنَّ غَيْرَ ذَاتِ الشَّوْكَةِ تَكُونُ لَكُمْ। বদর যুদ্ধে নবীজি যাচ্ছিলেন, কাফেলা ওই যে সদাগরের কাফেলাটা দখল করবে। আর যেগুলি অস্ত্রশস্ত্রওয়ালা শক্তিওয়ালা, ওনার যে 313 জন, এটা দিয়ে এত বড় বাহিনী কি করবেন? ওনার ওটা নিয়তে নেই। আল্লাহ কয়, মুহাম্মদ তুমি আসো, খালি তোমাকে সদাগরের কাফেলা দেব না, সশস্ত্র সৈনিকদের কাফেলা পুরোটাই তোমারে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ কি না পারেন। 5ই আগস্ট আমরা বুঝলাম পুলিশ বাহিনী দিয়ে কোনো কাজ হয় না। আল্লাহু আকবার। কাজ হইলে তো সেদিনে হইতো। এবার একজন মৌলানার মুখে শোনা গেল যুদ্ধের শঙ্কা। তিনি মঞ্চে তার ভাষণে বলছেন যুদ্ধের শঙ্কার কথা, তবে সরাসরি ভারতের নাম উল্লেখ না করলেও তার লক্ষ্য যে সরাসরি ভারতে ছিল সেটা স্পষ্ট। তিনি বলেছেন, পরিস্থিতি যা হয়েছে তাতে আপনারা ভোটের জন্য প্রস্তুত হন, তবে ভোটের জন্য 50% প্রস্তুতি নিলে যুদ্ধের জন্য 100% প্রস্তুতি নিন। তার মতে যা পরিস্থিতি, যে কোনো দিন যুদ্ধ লেগে যেতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।